জলের উপরে মাথা তোলে। আজ এইটুকুই খাবার আনতে পেরেছি। বন্যার জন্য যা সঞ্চিত খাবার ছিল তা প্রায় শেষ গো। এবার যে আমরা কি খেয়ে থাকবো কিছুই জানি না। পিকলুর কথাগুলো শুনে মৎস্যকন্যার খুব মন খারাপ হয়ে যায়। তখন সে বলে, চিন্তা করো না বন্ধু, তুমি ঘরে গিয়ে দেখো সেখানে তোমার জন্য কি অপেক্ষা করছে। এই কথা শুনে পিকলু সেখান থেকে দৌড়ে তাদের ঘরে গিয়ে দেখে সেখানে অনেক খাবার রয়েছে। আর তাই দেখে, মা, বাবা, তাড়াতাড়ি এসো, এসে দেখে যাও। পিকলুর বাবা মা সেখানে এসে এত খাবার দেখে পুরো অবাক হয়ে যায়। তারপর পিকলু তাদের সমস্ত ঘটনা খুলে বলে। তখন সবাই মিলে মৎস্যকন্যার কাছে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মৎস্যকন্যা। আমি বুঝেছি তুমি জাদু করে এত খাবার এনে দিয়েছো, কিন্তু